হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধা রায় কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আলু দিয়ে পনিরের নিরামিষ রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1 লিটার দুধের পনির বানিয়ে নিয়েছি। এখন এটা আমি পিস পিস করে কেটে নেব। একটা চাকুর সাহায্যে আমি সবগুলো পনির কেটে নিচ্ছি। সবগুলো আমি কেটে নিয়েছি পনিরগুলো। চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাতে ভালোভাবে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। আর এখন পনিরগুলো আমি দিয়ে দিব। পনিরগুলো আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে আমি তুলে নেব পনিরগুলো। বাকি যে তেলটা, সেই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে মেখে আলুগুলো দিয়ে দিলাম। আর এখন আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলো তুলে নিব একটা বাটিতে। বাকি যে তেলটা, সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, 4টি এলাচ, হাফ চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, 1 চিমটি দিয়ে দিব হিং, আর দিয়ে দিব 5টি কাঁচামরিচ কুচি। সব কিছু নেড়ে চেড়ে দিব। ফোড়ন থেকে যখন একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দিব 4টি টমেটো কুচি, স্বাদ মতো দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব আদা বাটা। সব কিছু মশলা আমি কষিয়ে নিব। সামান্য পরিমাণে দিয়ে দিব একটু জল, এতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টক দই, 3 টেবিল চামচ দিয়ে দিব টক দই। টক দইটা দিয়েও আমি ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ। দেখতে পাচ্ছেন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আর সামান্য পরিমাণে দিয়ে দিব জল, আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পনিরগুলো। এখন দিয়ে দিব ঝোলের জল। রস কতটুকু রাখবেন সে অনুযায়ী জলটা দিয়ে দিবেন। আর উপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, আবারও আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে
ঘিটা দিলে নিরামিষ সবজির মধ্যে ঘ্রাণটা ভালো হয়। এখন নেড়ে চেড়ে ঝোলটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এই তো খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে পনিরের এই নিরামিষ রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।